বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগ, খবরের জেরে গ্রেফতার করা হলো। এবিপি আনন্দের খবরের জেরে দুজন তৃণমূল কর্মী গ্রেফতার হলেন। তৃণমূলের মিছিলে বাইক নিয়ে ঢুকে পড়ায় মারধর করা হয় ওই বিএসএফ জওয়ানকে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, ঠিক কি ঘটেছে? কুসুমিতা, গত শুক্রবার দিন বিকেল বেলায় বিএসএফ জওয়ানকে নিগ্রহ এবং মারধর করা হয়। কান্দি একেবারে থানার সামনে সেই জওয়ান চিকিৎসাধীন ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং কান্দি হাসপাতালে, এবং 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই জওয়ানের নিগ্রহের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। গত রাতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আরেকজন তৃণমূল কর্মী, এবং তাদের আজকে কান্দি মহকুমা আদালতে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। রাজীব, এখানেই জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল যার জেরে বিএসএফ কর্মীকে, ওই বিএসএফ জওয়ানকে মারধর করা হয়? ওই বিএসএফ জওয়ান মোটর বাইক নিয়ে কান্দি বাস স্ট্যান্ড থেকে তার বাড়ির দিকে যখন আসছিলেন, তখনই তৃণমূলের একটা মিছিল সামনে দিয়ে আসছিল। মিছিলের সামনে ওই জওয়ান এসে পড়ায় এবং মিছিল থেকে কিছু লোকজন এসে তার উপরে আক্রমণ করে বলে অভিযোগ, এবং তারপরে সেখানে তাকে গণপিটুনি দেওয়া হয় এবং সেই জওয়ানকে অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো ওই জওয়ান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং এই ঘটনার পর কান্দি জুড়ে শুরু হয় রাজনৈতিক একবারে উত্তাপ শুরু হয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তার পাশে গিয়ে দাঁড়ান। শাসক দলের পক্ষ থেকে এই ঘটনার প্রথম দিকে একেবারেই পাত্তা দেওয়া হয়নি, এবং বলা হয় যে এই যুবকের দোষ, যুবক বদ্ধক অবস্থায় ওই বিএসএফ জওয়ান গেছিল বলে অভিযোগ করা হয়, এবং সেই নিয়ে ওই পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন, এবং কাদির একাংশের মানুষও কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ান, এবং এই ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়। এবং 72 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হয় কিন্তু ক্ষোভ বাড়ছিল, এবং তারপরেই কিন্তু দুজন গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জওয়ানের পরিবার। ধন্যবাদ রাজীব। বলে দিলাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30টায়।